নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে আবার নতুন রেসিপি নিয়ে এসেছি। সকলকে স্বাগত। বন্ধুরা আপনারা আসুন, দেখুন আমার রেসিপি। এই গরমের মধ্যে হালকা পাতলা ঝোল, চারাপোনা মাছ, মানে রুই মাছ, যে ছোট মাছটাকে আমরা চারাপোনা বলি, পোনা মাছের ছোটোটা। এই মাছগুলো ভালো করে ভেজে নেব। আমি সর্ষের তেলেই রান্না করি বন্ধুরা। সর্ষের তেলে ভালো করে গরম হয়ে গেলে তবে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এ কথা বলতে ভুলে গেছি। ভালো করে ধুয়ে নুন হলুদ, একটুখানি সর্ষের তেল, মাছে আমি তেল মাখাই, যখন নুন হলুদ মাখাই, মাখিয়ে ভালো করে রেখেছি। তারপরে গরম হয়ে গেছে তেলটা, তারপরে সর্ষের তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম। একটু গন্ডগোল হয়ে গেল বলাটা বন্ধুরা। আচ্ছা যাক, মাছটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার এই গরমের মধ্যে বন্ধুরা এরকমভাবে হালকা পাতলা ঝোল খাবেন চারাপোনা মাছের বা রুই মাছের, হালকা অল্প মশলা দিয়ে খাবেন। গরমের মধ্যে শরীরও ভালো থাকবে, কোনো কিছু অসুবিধা হবে না। রিচ খাবারটা না খেলেই ভালো এই গরমে। তাই আমি বেশি কিছু রান্না দেখাচ্ছি না, হেভি রান্না। আমি নর্মালি বাড়িতে যেই মাছ, আজকে রবিবারের বাজার, আমি যেরকম রান্না করেছি আমি সেই আপনাদের মাঝে তুলে ধরলাম। বন্ধুরা আপনারা সকলে আমার সাথে আছেন, পাশে আছেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন বন্ধুরা। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনাদের কাছে আমি খুব কৃতজ্ঞ। আপনারা খুব ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর যারা নতুন বন্ধুরা, যারা আমার ভিডিওটা নতুন দেখছেন, তারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, একটু লাইক দিয়েন, একটু কমেন্ট করেন বন্ধুরা। তাহলে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। ঘরোয়া রেসিপি দেখাই আমি, এমন কিছু খুব ভালো, মানে কিছু না, যা নর্মালি যা রান্না হয় ঘরে বেশিরভাগ তাই দেখাই। আর তার মাঝে টুকিটাকি একটু নতুনত্ব রান্না, মানে নতুনত্ব রেসিপি নিয়ে আসি আপনাদের সকলের মাঝে, যেটুকু যা হয় বন্ধুরা। আর যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে একটু ক্ষমা করে দেবেন, আমার সাথে থাকবেন। ছোট বোন যাই ডাকেন না কেন, কেউ আমাকে মা বলে মানে সম্মান করেছে, যাই হোক, বড় দিদি হিসাবে যেভাবে হোক, আপনারা সকলেই আমাকে ভালোবাসা দিচ্ছেন। আমিও আপনাদেরকে বলছি, ভুল ত্রুটি হলে আমাকে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সকলেরই জানা রেসিপি, এটা এমন কিছু না, হাইফাই নর্মালি রেসিপি এই গরমের মধ্যে, তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আমাদের এখানে প্রচণ্ড গরম, একদম বৃষ্টি হচ্ছে না বন্ধুরা। জানেন তো আপনাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানি না, আপনারা কেমন আছেন। যাদের ওখানে যাদের বেশি গরম, তারা সাবধানে থাকবেন, খুব জল খাবেন, আর জুস টাইপের, যা হোক ঠান্ডা পানীয় জুস টাইপের খাবেন এই গরমের মধ্যে। খুব রিচ আর বাইরের খাবার একদম বাচ্চাদের দেবেন না, নিজেরাও খাবেন না। ওই মাছ ভাজা তেল আছে কড়াইতে, সের মধ্যে সাদা জিরে আর একটুখানি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর আলু দেবো, আলু দিয়ে নাড়াচা করে ভাজবো। আমাদের এখানে ভীষণ গরম জানেন বন্ধুরা, একটু বৃষ্টি হচ্ছে না, মেঘলা আসছে, মেঘ হচ্ছে, আবার সেই কড়া রোদ একদম। মানে মেঘটা যে কোথায় পালিয়ে যাচ্ছে নিজেও জানি না, মানে বুঝতেই পারছি না। মেঘ দেখলে যেন কি আনন্দ লাগে যে একটু বৃষ্টি হবে, কিচ্ছু হচ্ছে না। ভীষণ গরম, একদম ভালো লাগছে না, রান্না করে খেতেও ইচ্ছা করছে না। আমি কালকে রেসিপি দিয়েছি পান্তা ভাত আর বড়া, সেই রেসিপি বলতে কি, মানে খাবারটা দিয়েছি, যা মেনু হয়েছে সেই। একটু স্লাইট নুন দিলাম আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। আমার লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাগুলো না একটু কালো কালো ধরনের হয় না, লঙ্কা মোটা মোটা ট্যাপা ট্যাপা, সেই লঙ্কা কালো কালো ধরনের। একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেবো। তারপরে মশলা দেবো। মশলাটা আমি আগের থেকেই একটু ভিজিয়ে রেখেছিলাম, জিরে আর আদা আর হলুদ একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। সেই মশলাটাই আমি দিয়ে দেবো একসাথে। আমি আলাদা করে আপনাদের কাছে কিছু দেখালাম না। এই আদা জিরে আর হলুদ সব দিয়ে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটাই কষিয়ে নিচ্ছি। এত ধোয়া হয়ে যাচ্ছে বন্ধুরা,
দেখুন রান্না আর দেখাবো কি, হাতে ক্যামেরা থাকে, এক হাতে মানে মোবাইলটা থাকে তো। আর একটু স্লাইড লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বেশি না, সামান্য একদম। ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর একটু নুন দিলাম, কিছুই না, বললাম তো ঘরোয়া যা ঘরের যা মশলা তাই দিয়ে। এই গরমে না ইচ্ছাও করছে না, কিচ্ছু ভালো লাগছে না। আর আমার ঘরের লোকটা তো বাইরে বাইরে কাজ, গরমে রোদের মধ্যে খুব খুব কষ্ট হয়। রোদ একটু মানে সকাল থেকে শুরু হয়ে যায় রোদের একদম তাপ, ভোরবেলার থেকে। এত গরম কেন এত বাড়ছে গরম জানি না। বন্ধুরা আপনারা খুব সাবধানে থাকবেন, বাচ্চাদের স্কুল যদি খুলে যায় স্কুলেও পাঠাবেন তো খুব সাবধানে। তরল মানে ঠান্ডা জাতীয় জুস টাইপের কিছু দিয়ে, বেশিরভাগই তাই দেবেন। একদম রিচ খাবার ওরা বায়না করবে, দেবেন না, হালকা খাওয়াবেন। আমি বারবার বলছি। আপনারা সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। এখন বেশিরভাগই মানে অনেকেরই অক্সিজেন লেভেল কারোর কমে যাচ্ছে, আমাদের এখানেই হয়েছে। তারপরে ইসে হচ্ছে, খুব ডায়রিয়া টাইপের হচ্ছে, বমি হচ্ছে, বদহজম হয়ে যাচ্ছে, গ্যাস হচ্ছে। একটু গরম জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ বাদে আসবো, কাজকর্ম করে আসি, টুকিটাকি কাজকর্ম সেরে আবার দেখি আলুগুলো সিদ্ধ হচ্ছে নাকি। লঙ্কাগুলোকে একটু দেবো, থেবড়ে দেবে, ঝাল যাতে বেরিয়ে যায়। বন্ধুরা আপনাদের ভালোবাসায় আশীর্বাদে আমি এগিয়ে নিতে পারছি, কিন্তু অনেকেই আমার এই মানে ভিডিওটা একটু কমই দেখছে মানুষ। খুব খারাপ লাগছে, অনেক কষ্ট করে ভিডিও করি, অনেক কষ্ট হয় আমার তো, খুব বিশাল কিছু না, ঘরোয়ার মধ্যে নিয়ে আসি। বন্ধুরা একটু কষ্ট করে দেখেন, অনেক কষ্ট হয় বন্ধুরা ভিডিওগুলো করতে, রেসিপিগুলো দিই অনেক কষ্ট করে। আপনারা যদি একটু না দেখেন তাহলে কি হবে, একটু দেখেন আমার রেসিপিগুলো, একটু বুঝি নর্মালি রেসিপি যেগুলো এমনি আমার মা ঠাকুমা, আমার মায়ের যার দিদিমার রেসিপি দিই, সে কত ভালো ভালো রেসিপি দারুণ হয়, ওরকমভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো মজার। একটু ধনেপাতা দিয়ে দিলাম, আমি আগে নুনটা চেখে দেখলাম, ঠিক আছে, ধনেপাতা দিয়ে দিলাম একটু। বন্ধুরা দেখুন, হাত করে বলছি, আমার একটু রেসিপিগুলো একটু দেখেন আপনারা, একটু লাইক দেন, একটু সাবস্ক্রাইব করে দেন। আমি ভিডিওর মাঝে আপনাদের বলছি, আমি মাছগুলো সব তুলে নেবো। মাছ আমার হয়ে গেছে, পাতলা রুই মাছের ঝোল, এই গরমে পাতলা রুই মাছের ঝোল। সব মাছগুলো থালায় তুলে নেবো, আমি দুভাগেই তুলবো, এক ভাগে দেখাচ্ছি আপনাদের। আমার এই ভিডিওটা আপনারা দেখে আপনারা আমার কথাগুলো শুনুন। আমি লাইভ ভিডিও করি না, লাইভ ভিডিও ঠিক আমি বুঝিও না কীরকমভাবে করতে হয়, কী করতে হয় আমি ঠিক বুঝতে পারছি না, ওই জন্য লাইভ ভিডিও করি না। বন্ধুরা আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন বন্ধুরা, আমাকে একটু সাহায্য করুন, আমাকে এগিয়ে নিয়ে যেতে, আমাকে একটু ভাইরাল করুন বন্ধুরা, একটু দেখে আপনারা দেখে একটু ভাইরাল একটু করুন, যাতে প্রচুর দূর এগিয়ে যেতে পারে। আমি বারবার বলছি বন্ধুরা, আমার ভিডিওগুলো একটু দেখুন আপনারা, আপনাদের আশীর্বাদ আর ভালোবাসাই তো আমি এগিয়ে যেতে পারবো। আমি এই নর্মালি রেসিপিতেই আপনাদের কাছে অনুরোধ করছি, আমার সাথে থাকেন, পাশে থাকেন। হয়ে গেল বন্ধুরা, এবার আমার পাতলা রুই মাছের ঝোল যারা দেখেছেন তার অসংখ্য ধন্যবাদ।